ইস, জ্বরে তো তোমার গা পুড়ে যাচ্ছে, তোমার মাথায় তো পানি দিতে হবে। বাবা, এভাবে তো চলবে না। শরীরের একই অবস্থা, রোদে ঘুরে ঘুরে গায়ের রং কালো হয়ে গেছে। এবার বিয়েটা করে ফেল বাবা। করো কি, বালিশ ভিজে গেল তো। Excuse me? Excuse me? Excuse me? জি ম্যাডাম। আপনি এখানে কাজ করেন? জি। আমি এই ছবিটা কিনতে চাই। সরি ম্যাডাম। সরি কেন? নিচে লেখা আছে। ও হ্যাঁ, সরি আমি খেয়াল করিনি। আচ্ছা, এই ছবিটা যিনি এঁকেছেন ওনার সাথে কি একটু দেখা করা যাবে? ম্যাডাম উনি কদিন যাবৎ অসুস্থ। আচ্ছা ঠিক আছে। আপনি কি শিওর যে এর কপি আর মার্কেটে নেই? মানে হলো কি স্যার, আমি শিওর। আমি ঢাকা শহরের ভালো ভালো দোকানে স্যার ঘুরে এই যে এই সেটটা স্যার আমি এনেছি। থ্যাংক ইউ ম্যানেজার সাহেব। মানে হলো কি স্যার, আমি তো ম্যাডামকে চিনি। আমার মনে হয় ম্যাডামকে এক গোছার ওজনে ঘন্টা ধরাই দিলেই খুশি হইতো।
এক গুছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম, চললাম। শুনুন ম্যানেজার সাহেব, জি স্যার। জীবন এরকম নয়। এই যে আমি আজকে যেখানে এসে পৌঁছেছি, এটা কি একদিনে? অনেক স্ট্রাগল করতে হয়েছে আমাকে, অনেক। জি স্যার। বাপদাদা রেখে যাওয়া সম্পত্তি দিয়ে আমি বিলিয়নার হইনি। জি স্যার। আমি খুব ভালো করে জানি বইতে লেখা কোন লেখাটা বাস্তব, কোন লেখাটা সঠিক, আর কোন লেখাটা গরিবের জন্য সান্ত্বনা। এই পৃথিবী আসলে টাকার, সব জায়গায় সব সময় টাকাই সবকিছু। মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাই, এমনকি স্ত্রীর ভালোবাসাও টাকা দিয়ে কিনতে হয়। স্যার, স্ত্রীর ভালোবাসা হচ্ছে টাকা দিয়ে কিনতে হয়? আপনি বুঝবেন না, আপনি যান। থ্যাংক ইউ ভেরি মাচ। এক গুছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম, আমি তোমার জন্য ওয়েট করছিলাম। কেন? এই দেখো তোমার জন্য কি এনেছি। আচ্ছা, তুমি প্রায়ই এরকম দামি দামি গিফট নিয়ে আসো, এবার না দিলে কি বা হয়? না দিলে কেন হবে? তাই হয় নাকি? হবে না কেন? ঘোরো তো। তুমি খুব ভালো করে জানো তোমাকে কিছু না দিলে আমার ভালো লাগে না। কেন খালি খালি আমাকে কষ্ট দাও বলো তো? সেটা তো আমি জানি যে কিছু দিতে না পারলে তোমার মন খারাপ হয়ে যায়। এক কাজ করো, তাহলে তুমি আমাকে একটা পোর্ট্রেট কিনে দাও। পোর্ট্রেট? কি এমন পোর্ট্রেট? আর ওই চিত্রশিল্পীর বা নাম কি? শচীন দত্ত। শচীন দত্ত? এরকম কোনো চিত্রশিল্পীর নাম তো আগে কখনো শুনেছি বলে মনে হয় না। আমিও আগে কখনো শুনিনি জানো। আমি কোথায় ভাবলাম তুমি বলবে লিওনার্দো দা ভিঞ্চি, পাবলো পিকাসো, ভ্যান গগ। আমাদের দেশের কারো কথা বললে অন্তত এস এম সুলতানের কথা বলবে। তুমি কার কথা বললে? শচীন দত্ত কে? আমার মনে হয় কি, উনি খুব একটা ফেমাস আর্টিস্ট না, কিন্তু ওনার ছবিটা আমার খুব পছন্দ হয়েছে। সত্যি? তোমার যেহেতু ভীষণ পছন্দ হয়েছে, যে কোনো ভাবেই হোক সেটা আমি তোমাকে এনে দেবো। খুশি? এক্সকিউজ মি, কেউ আছেন? আপনি? আমি একটু কথা বলতে পারি? জি। আমি এই ছবিটা কিনতে চাই। সরি স্যার, উনি ছবিটা তো উনি বিক্রি করবেন না। বিক্রি করবেন না মানে? কত টাকায় বিক্রি করবেন না সেটা কি জানেন? সরি স্যার, আমার জানা নেই। ওকে, আমি কি ওনার ফোন নাম্বার অথবা ইমেল আইডি পেতে পারি? জি স্যার, আমার সাথে আসুন। চলো। আচ্ছা, আপনি দেখতে পাচ্ছেন যে দরজাটা খোলাই ছিল, এত জোরে জোরে নক করছিল কেন? কেন কি বলেন বলেন? না মানে আমি একটা ছবির বিষয়ে কথা বলতে আসছিলাম। কি ছবির কথা বলেন বলেন বলেন? না মানে আমি একটা ছবি কিনতে আসছিলাম। ছবি কেনা যায় এদিকে, ছবির দোকান লেখা আছে কোথায় যেটা ছবি বিক্রি হবে লেখা আছে? আপনি আমার প্রদর্শনী চলছে, আপনি সেখানে যে ছবি কিনেন যান। না মানে আমার ওই যে বস, হ্যাঁ, উনি একটা ছবি, না মানে
মানে স্যার, না ওই যে স্যার মানে ম্যানেজার সাহেব, কি মানে করছেন? যেটা হয়েছে সেটা বলুন। স্যার আমি একবার তো লোকটারে মারতে গিয়েছিলাম স্যার, কিন্তু কি করব স্যার বলেন, লোকটা আস্ত একটা পাগল, পাগলের গায়ে তো স্যার হাত তোলা যায় না। ম্যানেজার সাহেব, টাকা কিন্তু পাগলেও চেনে, সেটা আপনি বুঝেন না বলে অফিসে আপনার কোনো উন্নতি হচ্ছে না। মানে হয়েছে কি স্যার, আপনি যদি স্যার বলেন তাহলে কিছু পোলাই পান লাগাই দিয়ে ছবিটা এনে দিই। আপনি এবার আসুন। জি স্যার। আপনাকে এখান থেকে চলে যেতে বলেছি। জি স্যার। শুনুন, আপনাকে যে ছবিটা আনতে পাঠিয়েছিলাম, জি স্যার। এই কথা কেউ যেন না জানে, গোপন রাখবেন, বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। যান। আসসালামু আলাইকুম স্যার। এই কি হলো বলো তো? আর বলো না, একটা গাধা মানুষকে পাঠিয়েছিলাম ছবি আনতে, যথারীতি পারেনি। আমি আজই ওকে 6 মাসের বেতন দিয়ে বিদায় করে দেবো। ছি ছি, তুমি এসব করবে না প্লিজ, আমার ছবিটা লাগবে না। এটা তুমি বললে তো আর হবে না। তুমি চেয়েছো কোনো কিছু, সেটা আমি দিতে পারিনি, হয়েছে কখনো? আমি নিজে শচীন দত্তের বাসায় যাব। কোনো দরকার নেই, তুমি কেন বুঝতে পারছো না? ছবিটার মধ্যে লেখা ছিল যে নট ফর সেল, উনি ছবিটা বিক্রি করবেন না। দিস ইজ বিজনেস পলিটিক্স, এটা তুমি বুঝবে না। আমি বিজনেসম্যান, আমি বুঝি। শোনো রবি, ওটার গায়ে যদি নট ফর সেল লেখা না থাকতো তাহলে কি আমাদের এত আগ্রহ হতো? নট ফর সেল লেখা ছিল বলে আমাদের আগ্রহটাও বেশি, এবং যে কারণে সে বেশি দাম পাবে। বাই দ্য ওয়ে, যে ছবিটা উনি এঁকেছেন, ওই ছবিটা কার বলো তো? আহা, আগে তুমি বলো তো ছবিটা সুন্দর কিনা। ও শিওর, তুমি পছন্দ করেছো, সুন্দর হবে না? ছবিটা বিক্রি করবে তো? তুমি আমাকে হাসালে। এই পৃথিবীতে টাকা দিয়ে পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই। দেখো, সব পাত্রের মুখই ঢাকা যায়, এক একটা পাত্রের এক এক রকম ঢাকনা প্রয়োজন। বড়দের বড়টা লাগে, ছোটদের ছোটটা, কিন্তু সম্ভব, সব মুখই বন্ধ করা যায়। এই দরজা খোলাই থাকে, প্লিজ কাম ইন। এর দরকার নেই, আপনার হাত নোংরা হয়ে যাবে। শিল্পীর কাছে রং হচ্ছে তার ধমনীর রক্তের মতো, কিন্তু অন্যের কাছে সেটা বাবলা পাতার কষ। আমি যদি ভুল না করে থাকি, আপনি তো শচীন দত্ত। নিশ্চয়ই জেনেই এসেছেন, তারপরে বলছি, উত্তর দিচ্ছি, হ্যাঁ আমি শচীন দত্ত। প্লিজ বসুন।
থ্যাংক ইউ। আচ্ছা, আপনার প্রদর্শনীতে একটা কিশোরী মেয়ের পোর্ট্রেট আছে, আমি সেটা কিনতে চাই। কিন্তু ওটা তো আমি বিক্রি করবো না। কত টাকা না হলে বিক্রি করবেন না সেটাই জানতে চাচ্ছি। তোর কথাটা ঠিক বুঝতে পারলাম না। আমি একজন ব্যবসায়ী, আর ব্যবসা করি বলেই আজ আমি বিলিয়নার। আমি খুব ভালো বুঝি ওই ছবিটিতে নট ফর সেল লেখা আছে বলে এখন চড়া দামে সেটা বিক্রি হয়। সরি। ফ্রান্সের একজন চিত্রশিল্পী পল গাউগুইন, ওনার একটি বিখ্যাত ছবি হোয়েন উইল ইউ ম্যারি, এই শিরোনামে যে ছবিটি ছিল সেটি বিক্রি হয়েছিল $300 মিলিয়ন। বাংলাদেশি টাকা দাঁড়ায় 200 কোটি টাকা। আপনি নিশ্চয়ই সেটা জানেন। হ্যাঁ হ্যাঁ, একজন প্রেমিক তার প্রেমিকাকে উপহার দেওয়ার জন্য ছবিটা কিনেছিলেন। অবশ্য উনি তার নামও গোপন রেখেছিলেন। আচ্ছা, অত বড় শিল্পীর সাথে আমাকে তুলনা করে কেন আমাকে ছোট করছেন? আমি খুবই সরি, আমার কথা একটু দুঃখ পেয়ে থাকলে ক্ষমা করবেন। আবারও বলছি, ছবিটি আমার চাই। একজন বিক্রেতা তার পণ্য বিক্রি করে, কিন্তু হৃদয় না। তার মানে ওই ছবিটা আপনার হৃদয়? বলতে পারেন। তাহলে দাঁড়াচ্ছে এরকম যে আপনি হার্টলেস নন, আপনার হৃদয় আছে, কিন্তু ওটা যে আমার চাই। চাই 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 চাই, এবং সেটা যে কোনো মূল্যের বিনিময়ে হতে পারে। বুঝতে পেরেছি। ভালো ভালো ভালো। তার মানে আপনার অনেক টাকা আছে, তাই না? কি করেন কি করেন কি? ব্যবসা আছে অনেক, লোকজন আমাকে বিজনেস ম্যাগনেট বলে। আমি অবশ্য সব ম্যাগনেট ফ্যাগনেট বিশ্বাস করি না, শুধু টাকা উপার্জন করি। আমি বিশ্বাস করি টাকা দিয়ে সবকিছু সম্ভব। মানি ইজ দ্য সেকেন্ড গড। আমি আপনাকে একটা সাজেশন দিই। সাজেশন? ভালো ভালো। মানে আপনি একটা কাজ করেন, আপনি দিল্লি যান, মানে আগ্রা। আগ্রা যে সম্রাট শাহজাহানের তাজমহলটা দরদাম করেন। আমি তাহলে চলে যাব? আমি কি আপনাকে চলে যেতে বলেছি? থাকতেও কিন্তু বলেননি। তাহলে আপনি বসেন, আমি আপনার জন্য চা করে নিয়ে আসি। No thanks. চা ছাড়া আমি সত্যি খাওয়াতে পারবো না। নো থ্যাঙ্কস। কেন, আপনি চা খান না? আমি চা এখন খাবো না, কিন্তু চা খাই না এই কথা কিন্তু বলিনি। সরি সরি, আই এম রিয়েলি সরি। ঠিক আছে, আপনি একটু বসেন, আমি আপনার জন্য চা করে নিয়ে আসি। চাটা কিন্তু আমি ভালোই বানাই, ভালো ভালো। কি হলো বাবা? না মা, কিছু না। আমাকে ডাকলেই তো পারতি, আমি চা করে দিতাম। না না, আমি পারবো। এগুলি তো তোর কাজ না বাবা। তুই কি সারা জীবন এমনিই থাকবি? বিয়ের সাথে কিছুই করবি না? আচ্ছা মা, তোমার একই প্রশ্নের উত্তর আমি কতদিন দেবো বলো তো? তাহলে তুই আমাকে একটা কথা বল, তুই কি কাউকে ভালোবাসতি? ভালোবাসতাম কিনা? আচ্ছা দেখো মা, হায়রে ভালোবাসা, তোর জন্য মনও পড়ে আবার হাতও পড়ে।
কি আশ্চর্য, ভদ্রলোক দেখে চলেই গেলেন। তুমি অনেক মন খারাপ করেছো। হ্যাঁ, আমি অনেক মন খারাপ করেছি। আমি তো বললাম ছবিটা আমার লাগবে না, তুমি আমাকে অন্য কিছু কিনে দাও। এভাবে তুমি আমার মনের কষ্ট দূর করতে পারবে বলে মনে করো? আমি বুঝতে পারছি আমার না পাবার কষ্টটার থেকেও তোমার দিতে না পারার কষ্টটা অনেক বেশি। একটা সাদা ক্যানভাস, তার মধ্যে কিছু রং তুলির খেলা, এটা কি করে এত মহামূল্যবান হয়? বিখ্যাত কোনো শিল্পীর কোনো পেন্টিং হলে না হয় কথা ছিল। সচিন, তুমি জানো না আমি ওর জন্য কি করতে পারি। প্রয়োজনে তোমাকে কি ব্যাপার, ওর কি হয়েছে? আজ সারাদিন এমন কেন করছে? এখানে যে ঘুম আসছিল না তাই। আমি জানি তুমি কি ভাবছো। তুমি জানো আমি কি ভাবছি? হ্যাঁ জানি। তাহলে বলো তো। বলবো না, বললে তুমি কষ্ট পাবে। কষ্ট পাবো না, তুমি বলো। তুমি ভাবছো আমি কোনো জিনিস চাইলেই তুমি আমার সামনে এনে হাজির করো, অথচ সামান্য একটা ছবি তুমি আমাকে এনে দিতে পারছো না। এটা ভেবেই তোমার কষ্ট হচ্ছে। দেখো, ওই লোকটা একটা অখ্যাত সামান্য চিত্রশিল্পী। আমি তোমাকে দেশের বিখ্যাত চিত্রশিল্পী দিয়ে পোর্ট্রেট আঁকিয়ে দিব। তোমার কি মনে হয় তাতে তোমার কষ্টটা চলে যাবে? আচ্ছা বাদ দাও তো, এত রাতে এসব কি নিয়ে ভাবছো? চলো ঘুমোতে চলো। তুমি যাও, আমি আসছি। যাও। সন্দীপের অভিধানে পরাজয় শব্দটি নেই। তুমি দেখে নিও, আমি শচীনের কাছে হারব না, কিছুতেই না। ভেতরে আসতে পারি? আপনি কিন্তু ভিতরেই আছেন। আপনি তো শচীন, তাই না? হ্যাঁ, আমি শচীন দত্ত। কিন্তু আপনি আপনি কে? আপনার পরিচয়?
পরিচয় দেবার মতো কিছু নেই। নাম তো একটা আছে নিশ্চয়ই। হ্যাঁ, তা আছে। আমার নাম রুবি রায়। রোদ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে বাস থেকে তুমি যাবে নামতে, রোদ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে বাস থেকে তুমি যাবে নামতে। একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে, সে কথা কি কোনোদিন ভাবতে? দরজা খোলাই ছিল। আপনি মনে হয় কারো আসার জন্য অপেক্ষা করছিলেন। অপেক্ষা 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 অপেক্ষা, কিছু কিছু অপেক্ষা তো অনন্তকালের। আচ্ছা, শিল্পীদের কথাবার্তাগুলো কি ছবির মতোই বিমূর্ত হয়? সব ছবি তো বিমূর্ত না, আর সব কথা তো মুখে বলাও হয় না, তাই না? বাহ, ভালো বলেছেন তো। আপনি যদি কিছু মনে না করেন, আমি কি আপনার ছবিগুলো দেখতে পারি? হ্যাঁ, পারেন। থ্যাংক ইউ। আমি আপনার এক্সিবিশনে গিয়েছিলাম। অসম্ভব সুন্দর ছবি আঁকেন আপনি, খুব ভালো লেগেছে। এটা আমার সৌভাগ্য। প্রত্যেকটা ছবির ভেতরে কেমন যেন একটা প্রাণ আছে। প্রত্যেকটা ছবি কি যেন বলতে চায়। কোনো কোনো ছবিকে তো ভীষণ আপন বলে মনে হয়। সত্যি অদ্ভুত একটা ব্যাপার। অদ্ভুত, হ্যাঁ, অদ্ভুত অদ্ভুত অদ্ভুত। পৃথিবীটাই তো অদ্ভুত। এরকম তো মনে হতেই পারে, তাই না? আমি কিন্তু অলরেডি আপনার ভীষণ ফ্যান হয়ে গেছি। আচ্ছা, আপনাকে আমি যেন কোথায় দেখেছি দেখেছি বলে মনে হচ্ছে। মনে পড়ে রুবি রায়, মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হায় রুবি রায়, ডেকে বলো আমাকে। কই বললেন না তো? আপনাকে আগে কোথায় যেন দেখেছি আমি। আপনি না বললেন আমার ছবিগুলোকে আপনার কেমন আপন আপন মনে হয়। আমার ছবিগুলোকে যদি আপনার আপন মনে হয়, তাহলে আমাকেও আপনার আপন মনে হবে। আর আপনার সঙ্গে আমার দেখা হলে হতেও পারে, সেটা নয় আপনার জন্য রহস্যই থেকে গেল। ঠিক আছে, না বলতে পারলে কিন্তু আপনি আমাকে রহস্য ভেঙে দেবেন। ঠিক আছে, আপনি ছবি দেখতে থাকেন, আমি আপনার জন্য চা করে নিয়ে আসি। সে কি, আপনি বসুন, আমি চা করে আনছি। আপনি শুধু বলুন রান্নাঘরটা কোন দিকে। না না না, তা কি হয়? আপনি আমার অতিথি, অতিথি না? আজকে না হয় অতিথি না হয়ে আপনার ঘরের লোকই হলাম। ঘর ঘর ঘর, যার ঘরেই নেই তার ঘরের লোক। হ্যাঁ, চলো রান্নাঘরে যাই। এই যে এ কি, আপনার রান্নাঘরের একই অবস্থা? এত অগোছালো হয়ে আছে কেন? না, কিন্তু এই গরম পানি দেওয়া আছে চার। আচ্ছা ঠিক আছে। এখন বুঝলি তো বাবা, বাড়িতে একটা বউ না থাকলে চলেই না।
তাই তোকে বলছি বিয়ে করে বউ নিয়ে আয়। কিন্তু মা আমার তো সেরকম কেউ ছিল না, সেরকম কেউ নাইও। খবরদার মিথ্যে কথা বলবি না, সত্যি কথা বল। কি বলবো? তুই কাউকে ভালোবাসতিস? আচ্ছা মা, তুমি যাও তো, যাও যাও তো। কিসের মধ্যে কি বলে? এই যে কি ব্যাপার, একা একা কি বিড়বিড় করছেন? কোথায় কোথায়? না না, চা রেডি। আপনার ছবিগুলো না সত্যি যত দেখি ততই ভালো লাগে। বারবার এভাবে বললে আমার খুব লজ্জা লাগে। এই যে আপনার এক একটা ছবি যেন এক একটা কবিতা। কবিতা? পড়ে রুবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি, আজ হায় রুবিরায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি, আজ হায় রুবিরায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। রোদ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে। এমন কেন হয় রুবিরাজ, তোমাকে দেখলেই আমার কবিতা লিখতে ইচ্ছে হয়। কবি কবিতা লেখে কলম দিয়ে, আর শিল্পী কবিতা লেখে তুলির আঁচড়ে। প্রকাশের ভিন্নতা থাকলেও ভাষা তো একই। প্রেম না থাকলে নাকি কবিতা লেখা যায় না? তাহলে তো প্রেম না থাকলে ছবিও আঁকা যায় না, তাই না? হ্যাঁ, প্রেম প্রেম তো থাকতে হবেই। তাহলে আপনার প্রেমও কি বিমূর্ত ছিল? না, বলেছিলাম তো একদিন, মনের মনের ভাষায় বলেছিলাম। মুখেও বলতে হয়। অনেক কথা আছে যা শুধু মনের ভাষা দিয়ে বোঝানো যায় না। অনেক প্রস্তুতি নিয়ে একদিন কথাটা বলতে গিয়েছিলাম মুখে, কিন্তু তারপর আর আমি ওকে খুঁজে পাইনি। লজ্জায় কাউকে জিজ্ঞাসা করতে পারিনি ওরা কোথায় গেছে। আপনি কি তার মনের ভাষা পড়তে পেরেছিলেন? মেয়েদের মনের ভাষা বোঝা কোনো কোনো সময় তো কঠিন হয়ে যায়, যায় না? তাই? তাই? হ্যাঁ তাই, তাই তো না? এই যে আপনি আমার কাছে কেন এসেছেন, সেটা কি আপনি আমাকে বুঝতে দিয়েছেন? ও, আমি সরি, আসলে কথাটা আপনাকে আগেই বলা উচিত ছিল। কোনো কোনো কথা আগে না বললে পরে না বলাই ভালো। আসলে আপনার একটা ছবি আমার ভীষণ পছন্দ হয়েছে,
আমি ছবিটা কিনতেও গিয়েছিলাম, কিন্তু ছবিটার নিচে লেখা ছিল এই ছবিটা বিক্রয়ের জন্য নহে। ও গতকাল থেকে দেখছি ছবিটা ডিসপ্লেতেও নেই। আচ্ছা, আপনার 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 ওই ছবিটাই কেন পছন্দ? ছবিটার মধ্যে কেন যেন আমি আমাকে দেখতে পাই, আমার আমার ছেলেবেলাকে দেখতে পাই। আমি জানি ছবিটা হয়তো আমার না, ছবিটা হয়তো এমন কারো যে আপনার স্বপ্নের বা বাস্তবের রাজকন্যা। তারপর ছবিটা যদি সত্যি সত্যি আমার হতো তাহলে আমি ভীষণ খুশি হতাম, ভীষণ। আরেকটা কারণে আমি ছবিটা চেয়েছিলাম। কি কারণ? কি কারণ? আমার হাজবেন্ড, ও আমাকে খুব ভালোবাসে। আমার একটা পছন্দের জিনিস দিতে না পারার কারণে ওর যে মনোকষ্ট হচ্ছে সেটা আমি সহ্য করতে পারছি না। আপনি বিবাহিত? হ্যাঁ। ও, এবার মনে হয় আমি আপনাকে চিনতে পেরেছি। মানে চিনতে পেরেছেন? হ্যাঁ, মানে চিনতে পারা মানে আপনার আপনার স্বামী একজন শিল্পপতি, আপনি তার আদুরে স্ত্রী, তাই না? উনি আপনাকে খুব খুব ভালোবাসে, খুব খুব। সরি, আপনার ছবিটা চাওয়া আমার উচিত হয়নি। আমি বুঝতে পেরেছি ওটা আপনার খুব পছন্দের একটা জিনিস, ওটা আপনি কাউকে দেবেন না। আসি। রুবি রায়, একটু দাঁড়ান। প্লিজ। এটা এটা আপনি আমাকে দিচ্ছেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আসি। বললেন না যে কোথায় যেন আপনাকে দেখেছি? ওই যে কোথায় যেন দেখেছি, কোথায় যেন। আজ হায় রুবি রায়, ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। দীপ জ্বলা সন্ধ্যায় দীপ জ্বলা সন্ধ্যায় হৃদয়ের জানালায় কান্নার খাঁচা শুধু রেখেছি। দীপ জ্বলা সন্ধ্যায় হৃদয়ের জানালায় কান্নার খাঁচা শুধু রেখেছি। ও পাখি, সে তো আসেনি, তুমি ভালোবাসনি, স্বপ্নের জাল বৃথা বুনেছি। মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হায় রুবি রায়, ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রুবি রায়।